আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি তৈরি করব রমজান ইফতার স্পেশাল মুসমুসে ও ক্রিস্পি ধনেপাতার পকোড়া। তো বন্ধুরা আমার সাথেই থাকুন। সামনে যেহেতু রমজান মাস, আমরা অনেকে এই ধনেপাতার পকোড়া বাজার থেকে কিনে নিয়ে আসি আমাদের শরীরের জন্য, যেটা অনেক অস্বাস্থ্যকর হয়। সেই কারণে আজকে আমরা বাসায় তৈরি করব মুসমুসে ধনেপাতার পকোড়া। এই সিজনটাতে প্রচুর ধনেপাতা পাওয়া যায়। আপনিও চাইলে এইভাবে ধনেপাতার পকোড়া তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি ধনেপাতাগুলো ধুয়ে কুচি কুচি করে নিব। এখন আমি কয়েকটা পেঁয়াজ কুচি করে নিব এবং কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিব। এখন আমি একটি বাটিতে নিয়ে নেব চালের গুঁড়ো ১ কাপ এবং আর ১ কাপের অর্ধেক। এখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এখন দিয়ে দেবো এখানে গুঁড়ো মরিচ পরিমাণ মতো, এবং এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো ধনার গুঁড়ো এবং জিরার গুঁড়ো। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আমাদের এখানে হালকা উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। আমি এখানে পরিমাণ মতো পানি ব্যবহার করেছি। একবার বেশি পানি দেওয়া যাবে না। ঠিক এটা আঠালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়া কমপ্লিট হলে কেটে রাখা ধনেপাতাগুলো আমি এখানে দিয়ে দিব। আর এখন আমাদের ভালোভাবে হাতে ধনেপাতা মিশ্রণটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু মেখে নেওয়া একদম কমপ্লিট। আর এটা কতটা আঠালো হয়েছে, একদম ধনেপাতা পকোড়া তৈরি করার জন্য পারফেক্ট। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। চুলার আঁচ এই পর্যায়ে অবশ্যই মিডিয়াম রাখতে হবে। পকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। আর আমাদের অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। একটু পরে আমি এগুলো হালকা নাড়াচাড়া করে উল্টাই দিব। বন্ধুরা, আমাদের ভেজে নেওয়া প্রায় কমপ্লিট। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধু কতটা ক্রিস্পি হয়েছে। আপনারা ইফতারে ১ ঘন্টা আগে তৈরি করে রাখতে পারেন, একদম মুচমুচে থাকবে। তো আমি এইভাবে সব নাস্তাগুলো ভেজে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আমি আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ঠিক এইভাবে উঠাই নিয়েছি। আপনারা চাইলে এইভাবে তৈরি করতে পারেন। বন্ধুরা, আজ আমি বিদায় নিচ্ছি। দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।